সুন্দর দিনে সুন্দর সকালে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ট্রাভেল উইথ ম্যানুয়াল। আর আজকে আমাদের দ্বিতীয় পর্ব হলং বেতে। গত পার্টে আমরা দেখে নিয়েছি ম্যাজিক্যাল কেভ এবং মাইলস্টোন। আর যদি প্রথম পর্ব যদি না দেখে থাকেন তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, হলং বের প্রথম পর্ব আপনি চেক আউট করতে পারেন। আমরা নামতে পারছি না, আমরা জাস্ট দেখছি, দেখেই আমাদের এনজয় লাগছে। আর আরেকটা জিনিস কি যে এখানে গার্ড রয়েছে, সর্বদা গার্ড রয়েছে। তো আজকে এই ভিডিওতে থাকবে প্রচণ্ড আনন্দ আর খুবই মজা, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। সবাই সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা এবং পাশে থাকার অনুরোধ জানানো হচ্ছে। এখন টিকটকে রয়েছি আমরা, তো চলে আসলাম এখন আমাদের মধ্যাহ্ন ভোজের সময়। তাহলে ঠিক আছে, শুরু করা যাক। যেখান থেকে শেষ করেছি তাহলে সেখান থেকে শুরু করি। চলে এসেছি শিপের মধ্যে। এই টওয়ালটা দিচ্ছে যাতে ঠান্ডা একটা জলের সেট আছে যা দিয়ে আমরা মুখটা আবরণ করে। It looks like the tunnel. For visiting the cave and a lagoon inside the island, we have to change the boat from the Irish cruise to the bamboo boat, or you do kayaking. দিদি, আমরা কোন রাইডে যাচ্ছি? যেটা বাম্বু বোট ড্রাইভ। আরেকটা যেটা বললো ওটা কি আছে? কেন? আচ্ছা, বোটের যেই রাইডে আমরা যাচ্ছি ওই রাইডের নাম হচ্ছে কেন, ঠিক আছে? আর এটা হচ্ছে বাম্বু রাইড। তো আমরা কোনটা যাচ্ছি, কোনটা চুজ করেছি আমরা দিদি? আমরা চুজ করেছি কেন, why we riding। আচ্ছা, আমরা কেনটাকে চুজ করেছি। এবার কেনতে উঠে আমরা জিজ্ঞাসা করবো কেন উঠলাম। কাকা ভালো লাগছে? দারুণ লাগছে। কেন? হ্যাঁ, এই আসা দরকার ছিল কিন্তু। আচ্ছা, আমরা কার্ড পেয়ে গেছি। আর এটা কিসের কার্ড? এটা কেনতে উঠবো? কেন দেখে না, এই কেন ইয়া এই দেখো কেন, এইটা কি? হ্যাঁ, এই তো এইটাই। হ্যাঁ, লাইফ জ্যাকেট দিবে। দাও না, কি ওটা লাগাতে হবে না, এমনি ইয়ে চলো। ভাই ভিডিও করো। আমার সাথে অমিত দা রয়েছে। ইয়েস, আমরা ইয়ে কি বোর্ড, এটা কি বোর্ড? এটাকে বলা হয় ব্যাম্বু বোর্ড। আচ্ছা, ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্সেস যেটা আমরা এখানে নিচ্ছি ফার্স্ট টাইম। ওকে, উইথ সাচ এ বিউটিফুল এক্সপিরিয়েন্স। মেবি আমরা ডিফারেন্ট নৌকাতে উঠি ইন্ডিয়াতে। হ্যাঁ, দেয়ার আর সো মেনি নৌকাস, কিন্তু এটা একটু ডিফারেন্ট। আর where we are going now? আমরা একটু ভিতরে যাবো। এই সমস্ত আইল্যান্ড গুলোর মাঝখানে ছোট ছোট কুয়োর মতো রয়েছে জায়গা, কুটো রয়েছে। ইন্ডিয়া ভালো না? 1 টাকা 2 টাকায় কথা বলে চলে গেলে আওয়াজ করবে। হ্যাঁ, একটা ইকো সাউন্ড হবে দেখলাম। আমরা যাচ্ছি সামনের দিকে যাচ্ছি। পুরো আইল্যান্ড টাইপের করা রয়েছে, পুরো গুফা থেকে একদম হয়ে যাব। আমাদের এই নৌকা পুরো গুফা থেকে হয়ে যাবে। এটা ইয়ে রয়েছে, এটা আমরা কেনতে নেই, আমরা অন্য ইয়েতে রয়েছি। হ্যাঁ, আমার ব্যাম্বু ইয়েতে রয়েছি। ইনি এখন আমাদেরকে গাইড করে নিয়ে যাবে দাদা। লাপালে চলে লাপালে যাও, লাপালে চলে রাজীবের কি হয়েছে? আমি তো তুলবো নাকি? যদি মনে হয় লাফাও, লাফিয়ে টাচ করতে পারো এটাকে। হ্যাঁ, লাফাও। না ঠিক আছে। জোয়েল হ্যাঁ, লাফিও না, যে লাফাবে তার হাতে আমাদের প্রাণ আছে। লাফিয়ে টাচ করতে পারো এটাকে তোমরা কি চাও?
এখন আমরা গুফাতে চলে আসলাম। এই গুফাতে যাচ্ছি, পুরো প্রকৃতিকে পুরো এনজয় করছি আমরা। আমি রয়েছি এদিকে, অমিতদা রয়েছে, এখানে দাদুদা রয়েছে, পাশে ববি রয়েছে, তারপরে আমাদের পুরো গোটা টিম রয়েছে। টিমের মধ্যে যাচ্ছি, একদম পুরো দারুণ অনুভূতি লাগছে। কারো কারো ফোনের মেমোরি ফুল হয়ে গেছে। এই ব্যাম্বু রাইড আমাদের কিন্তু দ্বিতীয় গন্তব্য। যেমনি সুন্দর তার মানুষজন, সেমনি সুন্দর কিন্তু তার জায়গা। কথাটা ভালো নাই। আচ্ছা ওরা যখন বলি দারুণ লাগছে এরকম একটা ব্যাপার, ওরা কি বলবে? কি বলছ না ওরা এরকম করে হাই হাই ভয় পাচ্ছে। জায়গাগুলো এতটাই অপূর্ব বলে বোঝানো যাবে না। ঠিক যেমন উঁচু উঁচু পাহাড় রয়েছে, ঠিক তেমনই কাঁচের মতন জল রয়েছে। কোথাও কোনো জায়গা কোনো নোংরা নেই। এত হাওয়া চলছে আর আমার সামনে রয়েছে। জায়গাটা কেমন লাগছে বলো? খুব ভালো জায়গা। মানে এরকম আনন্দ করা কল্পনা করা যায় না। আমরা যে এনজয় করছি, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ঈশ্বরের সৃষ্টি, প্রকৃতি যে একটা সৌন্দর্য, প্রকৃতির যে কথা বলে, প্রকৃতির যে ভাষা আছে, সেটা যে কেউ এখানে আসবে, সব জায়গায় আসবে, তারা ফিল করতে পারবে। এবং যারা সত্যিকারের প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য এই জায়গার স্বর্গ। তো আমি আপনাদেরকে বলবো, যদি সম্ভব হয় আপনার লাইফে আপনি একবার আসুন এবং ঘুরে যান। আমি খুব এনজয় করছি, আমাদের টিম খুব এনজয় করছে। আমরা এই জায়গাটাকে উপভোগ করছি এবং আমরা এই জায়গাটাকে নিয়ে খুব আনন্দ করছি এবং ঈশ্বরের ধন্যবাদ করছি যে তিনি সৃষ্টিকর্তা, এত সুন্দর জায়গা তিনি সৃষ্টি করেছেন। আমাদের প্রত্যেকটা টিম আমরা প্রকৃতিকে এনজয় করছি, আর শুধু এনজয় করছি না, প্রচণ্ড মজাও করছি। এটা শিওর, এদের সবার প্রাণ আমার হাতে। আরে কেউ ফটো না, ফটো यीशु से कर मुलाकात। না ছোট বলবো কি? জীবন রূপী মোর ডোঙা হে। আমি দিয়েছি, কিন্তু আরো $2 বাকি আছে। না না না, উনি বলছে বসতে, উনি বলছে। तू जो स्वर्ग में बसता है हमारे पिता, तेरे सामने हर सर झुके, तेरा नाम पावन का, तेरा नाम पावन का। তো চলে আসলাম এখন আমাদের মধ্যাহ্ন ভোজের সময়। তো মধ্যাহ্ন ভোজ আমরা যাব, দেখি কি আছে মধ্যাহ্ন ভোজে। তাহলে কি ধরনের এনজয় হতে চলেছে এইটাতে একটা আন্দাজ করা যেতে পারে। না দেখিনি, এইটা তুলে দিন। ওকে, সুজি। কিন্তু এই ক্রুজের 3টে ভাগ করা রয়েছে। এক হচ্ছে গ্রাউন্ড, মিডিল এবং টপ। তো এখন আমরা মিডিলে রয়েছি, মিডিল পজিশনে রয়েছি। আর এই মিডিল পজিশনে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে এবং টাব রয়েছে, নিচেও রেস্টুরেন্ট রয়েছে, আর টপে রয়েছে স্টেজ, তারপরে ডিস্কো, ডিজে,
এবং সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে বসার সিটিং সব রয়েছে। আর এই ক্রুজ আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আমরা মিডিলে রয়েছি, মিডিল পজিশনে রয়েছি, আর আমাদের এখানে রেস্টুরেন্ট রয়েছে। আর রেস্টুরেন্টে আপনারা বিভিন্ন রকম অ্যাম্বিয়েন্স, মানে বিভিন্ন রকম খাওয়া। এখনো পর্যন্ত জানি না যে ইন্ডিয়ান পাবো নাকি ভিয়েতনামিজ পাবো, এখনো কিছু জানি না। স্যালাড আছে, জয়েলও করছে ভিডিও। কোনো নাম বলতে পারবো না, নামও লেখা নেই। স্কুইড প্রন, এটা ঝিনুক, আমরা বাংলা ভাষায় ঝিনুক বলবো। মিশো স্যুপ। কাঁচা মাছ ট্রাই করতে Okay, everybody, you already sleep. এটা তোলো, এটা তোলো, এটা তোলো, এটা তোলো। ভালো লাগছে শুনতে। হ্যাঁ, বলছি যে যদি প্লেট পেতাম তাহলে আরো ভালো হতো, নিতে পারতাম। কি বলছে যে মাছ হচ্ছে ভেজ না মিট, মিট হচ্ছে নন ভেজ। না, এটা কি? মাছ ভেজ, মাছ ভেজে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নন ভেজ নিচে রয়েছে আর ভেজ তাহলে উপরে রয়েছে। নন ভেজে বিফ রয়েছে আর ভেজের মধ্যে এদিকে মাছ পাবে, চিংড়ি পাবে। ওকে, আমাদের কাছে এদিকে রয়েছে কাঁচা মাছ। তো এই কাঁচা মাছকে আমরা ট্রাই করবো আজকে। তো আজকে কাঁচা মাছ ট্রাই করবো, পুরো কাঁচা রয়েছে এটা, আর দেখবো ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি। ভালো আছে আর দারুণ লাগছে কাঁচা মাছটা, কিন্তু কেমন খেতে? দারুণ আছে, ভালোই লাগছে। এটা পুরো মাছটাই কাঁচা রয়েছে, দেখতে পাচ্ছ সবাই। হ্যাঁ, কাঁচা কাঁচা মাছ সালমন উইথ সোয়া সস ট্রাই করছি। দারুণ আছে, ভালো আছে, মুখে খারাপ লাগছে না, কিন্তু যেহেতু আমরা কাঁচা খাই না, এটা ভিতরের ফিলিংসটা যেন কিরকম উত্তেজিত হচ্ছে আর কি। ওকে ওকে, আমাদের কাছে টেবিলে আমি ফের গিয়ে নিয়ে আসলাম। তো কী নিয়ে আসলাম? অক্টোপাস নিয়ে আসলাম, আর এটা কাঁচা মাছ নিয়ে আসলাম, নামটা ভুলে গেছি। চিকেন আছে, আর জাস্ট এটাও খেতে হবে, আর চিংড়ি রয়েছে। তো এইটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে, মধ্যাহ্নভোজ। যেহেতু ভিয়েতনামে রয়েছি, ভিয়েতনামের এটা স্পেশাল ডিশ সি ফুড। অক্টোপাস রয়েছে, এটা অক্টোপাস আছে, আর অক্টোপাস খেয়ে দেখবো কেমন আছে অক্টোপাস। এটা অক্টোপাস আছে, দেখেছো? চিকেন তো খাই। ওকে, এটা নিচ্ছি, দারুণ টেস্ট আছে। এদিকে এটা দেখি, এদিকে 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 দারুণ আছে, দারুণ আছে এটা। এবার এটা কাঁচা মাছটা আমি খাওয়ার সময় কি বলবো, অর্ধেকজন 5জন কেউ খাবে না যদি আমি বলি। কি খাচ্ছি কি না খাচ্ছি আমরা নিজেরাও জানি না, খাওয়া দিচ্ছে খালি খাচ্ছি। ভিয়েতনাম এরা কিন্তু অনেক কিছু খায়, বলবো কি না, থাক বললাম না। ওকে, অক্টোপাস রাবারি টাইপের। তো ক্রুজ চলছে, আমার আইল্যান্ডের মাঝে রয়েছি, আর তার সাথে একদম দারুণ লাঞ্চ হচ্ছে। ভাত খুব ভাত নিয়ে নিই আমি, মাংসও নিয়ে নিই,
আর চিংড়ি মাছ একটা নিয়েছি, যেটা সবাই কমন আছে আমাদের ইন্ডিয়াতে। আমি স্পেশাল কিছু ভিয়েতনামি ফুড ট্রাই করেছি। ওকে, এদিকে রয়েছে এখন কোনো মাছ রয়েছে, তো ভিয়েতনামিজ ফুড ট্রাই করছি। আর এইখানে সি দেখতে পাচ্ছেন, আমি দেখার চেষ্টা করছি। আর এটা হচ্ছে সেই ওটা কি আছে? জেলিফিশ জেলিফিশ। জেলিফিশ দিয়ে স্যালাড, জেলিফিশ দিয়ে স্যালাড। ওটা খাও, খেয়ে দেখো। কেন বিন এই যে হোয়াইট গুলো, এই হোয়াইট গুলো হচ্ছে জেলিফিশ উইথ স্যালাড, শসা আছে, ক্যাবেজ আছে। দেখি, দারুণ দেখো, অনেকটা কি চর্বি জাতীয় যেরকম লাগে, কচকচে চর্বি, ওই টাইপের লাগতো, এমনি ভালো দারুণ। লাঞ্চ হচ্ছে, আর তারপরে ভালো লাগছে। লাঞ্চ হচ্ছে, আর এদিকে আমাদের ক্রুজ চলছে। বাবা বাবা, কি দারুণ লাগছে। এখন টিকটকে রয়েছি আমরা, আর এর উপরে আমরা হাইকিং করব। তার আরেকটা রয়েছে যে সুইমিংও করা যায়, কিন্তু মনে হচ্ছে না যে সুইমিং করতে পারবো। আমরা সুইমিং করতে পারবো না, কেন সুইমিং কস্টিউম নিয়ে আসিনি। আপনারা ঠিক আমি বলে দিচ্ছি, এখানে সুইমিং করছে, ঠিক ওই বিচটাতে সুইমিং হচ্ছে, এদিকে সুইমিং করছে, কিন্তু আমরা করতে পারবো না। আমরা যাব মাউন্টেন, দেখি কি করা যায়। আমাদের টিমরা আগে চলে গেছে, এখন আমরা যাচ্ছি। আমাদের টিমরা আগে চলে গেছে, এখন আমরা যাচ্ছি। একটুখানি তাড়াতাড়ি যেতে হবে। এদিকে কিন্তু সুইমিং কস্টিউম পাওয়া যায়, এখানে মার্কেট রয়েছে, আর ঠিক ওই জায়গাটা বিচ আছে, আর এদিকে সুইমিং কস্টিউম পাওয়া যায়। এখন দেখা যায় যে এদিকে ভাড়া পাওয়া যায় কিনা। বাহ, একদম নৌকার উপরে পুরো সাজিয়ে রেখেছে বোটটা। আর আমাদের টিম ওদিকে রয়েছে, টিমের কাছে যাবো। এই যে টিম, আমরা সুইমিং এর ওদিকে যাচ্ছি। সুইমিং, যেহেতু সুইমিং কস্টিউম নেই, তাই এমনি যাচ্ছি, কি করবো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, মানে বিচে দাঁড়িয়ে রয়েছি। আর এই মানে যেহেতু আমরা কস্টিউম নিয়ে আসিনি বলে আমরা যেতে পারছি না বিচে, বাট এদিকে শুধু অ্যালাউ হবে সুইমিং কস্টিউম থাকলে, তাহলেই অ্যালাউ হবে। এটা আমাদের দীঘা পুরীর মতন না যে যা কাপড় পরে রয়েছি সঙ্গে সঙ্গে চলে গেলাম। এখানে একটা নিয়ম আছে, আর এখানে যাওয়ার জন্য সুইমিং কস্টিউম মাস্ট দরকার রয়েছে। বাহ 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 বাহ, আর এই দেখো, এই ঘুরলাম ওই জন্য এটা সমুদ্র যাবার রাস্তা। ওই সেই মানুষরা উঠছে উপরে, আমরা মনে হয় অত উপরে উঠতে পারবো না, কেন অনেকটা উঁচুতে রয়েছে। আর খুব উঁচুতে আমরা উঠতে পারবো না আমাদের, কেন আমরা একটা জায়গা থেকে উঠেছি, একটা পাহাড়ে গেছি, খুব উঁচুতে হয়তো উঠতে পারবো না। ওই সেই মানুষরা উঠছে, আর এটা পাহাড়ও রয়েছে, তার সাথে এদিকে বিচও রয়েছে। আর আমাদের এদিকে দুজন মেম্বার আছে। বিচটা বেশি বড় না, ছোটই আছে, আর কিন্তু খুব মানে লোক আছে, কিন্তু ছোটই আছে। আর খুব প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রোটেকশন, মানে প্রত্যেকটা জায়গায় গার্ড রয়েছে, পুরো বাউন্ডারি দেওয়া রয়েছে, এর বাইরে যেতে পারবো না। এই যে বল যেগুলো রয়েছে বাউন্ডারি দেওয়া রয়েছে, এর বাইরে যেতে পারবো না, এর মধ্যেই কিন্তু সুইমিং করতে হবে। এই যে আমাদের টিম রয়েছে, তো আমরা নামতে পারছি না, আমরা জাস্ট দেখছি, দেখেই আমাদের এনজয় লাগছে। আর আরেকটা জিনিস কি, যে এখানে গার্ড রয়েছে, সর্বদা গার্ড রয়েছে। এখানে খুব বড় বিচ না, ছোটোই বিচ আছে, গার্ড রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে। এবং এই ওয়াচ টাওয়ার বা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবার ঘিরে রেখেছে, যে বেশি দূরে যেতে পারবো না, এখানে ঘিরে রেখেছে। আর বিচটা আপনারা দেখতে পারবেন। আমাদের বোট এদিকে এসে ছেড়ে দিয়ে গেছে, তারপরেই তো
তো এটা হচ্ছে সেই বিচ, এদিকে বিচে আপনারা নামতে পারবেন। যে ধরেন যে আমরা নিয়ে আসেনি কস্টিউম, এটা হচ্ছে বোট। আপনি এদিকে স্নান করতে পারেন, কিংবা যদি কস্টিউম না নিয়ে আসেন তাহলে কিংবা আপনি এই চূড়ায় উঠতে পারেন, এর উপরে আপনি যেতে পারবেন। কিন্তু খুবই উঁচু রয়েছে, আমরা উঠতে আর পারবো না, অনেকগুলো সিঁড়ি রয়েছে, প্রায় 20,000 সিঁড়ি রয়েছে যেখানে আপনাকে উঠে যেতে হবে। ওদিকে লেখা আমি পড়ছিলাম প্রায় 20,000 সিঁড়ি রয়েছে। তো তোমরা কেউ যাবে নাকি উপরে? কেন যাবে না শুনি? কে বেশ আমাকে বলছিল যে এটা তো কিছুই না, এর থেকে বেশি উঁচুতে চলে যাবো। কে তুমি? না, আমার উপরে যাওয়ার সময় হয়নি এখন। আরে তোমাকে পুরো উপরে পাঠাচ্ছি না আমরা, না অত উপরে আমি বউ বাচ্চা রয়েছে। না না, আমি নিচে থেকে হেঁটে গিয়ে আমি নিজে যেতে চাই। এই দেখো এবার এখন ইন্ডিয়া যেতে চায়। আমি নিচে থেকে হাঁটতে চাই আর কি ইন্ডিয়া যেতে চাই। ইন্টারন্যাশনাল ভালো লাগছে না তো? তোমাকে কি দীঘা জলটা তোমার জন্য শুট করবে? আমি দীঘাতে যাইনি, আমি এটা দেখছি তো দীঘা এখানে একই মনে হচ্ছে যে দীঘা এমনি হবে না। দীঘা এমনি হবে না, তাহলে দীঘা আলাদা। দীঘা আলাদা রয়েছে, দীঘাতে এমনি নেই। দীঘাতে যে এসে সে 60 ফাট পরেও নেমে যায়। এদিকে প্রপার নিয়ম আছে যে এখানে সুইমিং কস্টিউমেই নামতে হবে, দীঘাতে এমনি নেই। ওই জন্য আমরা আসছি না ওদিকে। তুমি এটা পরেও নেমে যেতে পারো দীঘাতে, পারমিশন আছে। 45 মিনিট বিচে কাটার পর আমরা সোজা চলে গেলাম আমাদের ক্রুজে, আর এটা ছিল আমাদের তৃতীয় গন্তব্য। আর আমরা প্রত্যেকেই ক্লান্ত হয়ে রয়েছি। এবার আর কোনো ডেস্টিনেশন ঘোরার জায়গা না, এবার আমরা সোজা ডাইরেক্ট যাবো হনয়তে। ওকে, আমরা হলং থেকে হনয় চলে এসেছি, ভিয়েতনামে। খুব ব্যস্ত শহর যা ছিলাম, এখন যাচ্ছি ডিনার করতে। তো ডিনারের পর আমরা সোজা রুমে যাবো। আজকে কোনো অ্যাক্টিভিটিস নেই, কালকে অ্যাক্টিভিটিস রয়েছে, কালকে অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, কালকে অ্যাক্টিভিটিস করবো। এগুলোকে আমাদের খেতে দিবে। এই রেস্টুরেন্টে আমরা যাচ্ছি, হং ছা। কি আর বলবো, আজকের খাবার এই খুবই সিম্পল খাবার। এই খাবার খেয়ে আমরা চলে যাবো নিজেদের রুমে ঘুমাতে। তো এইটা আমাদের রাতের খাবার, এটা খেয়ে আমরা রুমে যাবো। তো এমনি ক্যানে জল দেয়। তো আমাকে বলেছে জল কিংবা পেপসি, তো আমি পেপসি নিয়েছি। বলো কি বলবো? তো আজকের দিন আমাদের এইভাবেই গেল। আমরা দেখে নিয়েছি 3টে গন্তব্য হলং বেতে, আর এর পরের ভিডিওতে দেখাবো হোচিমিন শহরকে, আর দেখে নেব ভিয়েতনামের ইতিহাসকে। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগেছে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আজকে স্নানটা ঠিক এই টবে হবে। খুব ক্লান্ত রয়েছে, গরম জল পড়ছে, গরম জল পড়ে দিয়েছি। এটা হ্যাঁ, গরম জল আছে পুরো। আজকের টবে হবে স্নান, একদম হোক ঘুরুক তারপরে। তো জল পুরো রেডি হয়েছে, এবার আমি স্নানে যাব। কি বলবো, সব ক্লান্ত হয়ে রয়েছে। এই যে কাকা ক্লান্ত, জয়েল ক্লান্ত।